আজকের লেকচারে আমরা ডিসকাস করব রিডাকশন অফ ইয়ার ডায়াগ্রাম টু আ টেবিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওরিয়েন্টেড এটা একটা লেকচারটা। এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি লেভেলে কিন্তু প্রশ্ন কিন্তু এরকম আমাদের দিয়ে দেওয়া হয়, আমাদের এরকম ছবি দিয়ে দেওয়া হয়, একটা আমাদের ইয়ার ডায়াগ্রাম দিয়ে দেয়, সেখান থেকে আমাদের টেবিলে কনভার্ট করতে বলে দেওয়া হয়। 3 থেকে 4 বা মোটামুটি 5 নম্বরে কিন্তু ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দিয়ে এসছে গত কয়েক বছরের মধ্যে। তো আমরা এখানে প্রথমে কোশ্চেন লেভেল কোশ্চেনটাকে বুঝতে গেলে বা এটাকে ডিসকাস করতে গেলে প্রথমে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের কিন্তু বেসিক যে আমাদের রিলেশনশিপ মানে ইয়ার ডায়াগ্রামের মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে, কাকে বলে অ্যাট্রিবিউট, ইয়ার ডায়াগ্রামে এন্টিটি কাকে বলে, রিলেশনশিপ কাকে বলে, কত ধরনের রিলেশনশিপ, এই যে কনসেপ্টের আইডিয়া যদি তোমাদের না থাকে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না। তো সেই সূত্রে আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টে তোমরা যদি যাও, ডিসক্রিপশনে প্লেলিস্টের এই ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্লেলিস্টটা আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে, তোমরা ওখানে যাও। আমাদের বেসিক আমার অলরেডি সব ভিডিওস আপলোড হয়ে গেছে। কাকে বলে ইয়ার ডায়াগ্রাম, কাকে বলে টাইপস অফ অ্যাট্রিবিউট, আমাদের কার্ডিনালিটি কি জিনিস, আমাদের টাইপস অফ রিলেশনশিপ 4টে ভিডিওসে ব্রেক করেছি, 1 to many, many to 1, 1 to 1 এবং many to many। তারপর আমরা নোটেশন ডিসকাস করেছি, ঠিক আছে। এই বেসিক আইডিয়াস গুলো, তারপরে জেনারেলাইজেশন স্পেশালাইজেশন একটা ভিডিও রয়েছে। টোটাল আমাদের 7-8টা ভিডিও এর উপর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো ওইগুলোর আইডিয়া যদি ক্লিয়ার না থাকে আমি বলবো ওগুলো দেখে নাও, নাহলে তোমরা বুঝতে পারবে না। কারণ এটা পুরোটাই হচ্ছে কোশ্চেনে চলে এসেছি, মানে আমরা বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট পড়ে নিয়েছি, এবার আমরা কোশ্চেন কি করে সলভ করবো তাই সেখানে চলে এসেছি। তো সেইগুলো যদি তোমাদের আইডিয়া থাকে তোমরা এখান থেকে প্রসিড করতে পারো, না হলে আমি রিকোয়েস্ট করবো আমাদের ডিসক্রিপশনে যাও, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা আগে বেসিক গুলো ক্লিয়ার করে নাও, করে তোমরা এই ভিডিওটা এসে আবার এখান থেকে কন্টিনিউ করো, ঠিক আছে। তো ধরে নিলাম তোমরা অলরেডি যারা দেখছো তারা অলরেডি তোমরা জানো। তো সেই সূত্রে তোমরা এখান থেকে আমি প্রসিড করি যে কি করে এরকম একটা প্রবলেমকে সলভ করবো। তো দেখতে পাচ্ছ তো আমাদের প্রবলেমে কি দেওয়া থাকবে, একটা ইয়ার ডায়াগ্রাম দেওয়া থাকবে, ঠিক আছে। আমি ইয়ার ডায়াগ্রাম ডাইরেক্ট চলে আসি, অত গল্পে না দেখে। দেখতে পাচ্ছ দিস ইজ ইয়ার ডায়াগ্রাম, একটু বড় করে আশা করি তোমরা স্ক্রিনে খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কি কি আমাদের এন্টিটিস, মেন এন্টিটিস আছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের যে স্টুডেন্ট নামক কিন্তু একটা এন্টিটি তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ। ভালো কথা, খুব সুন্দর স্টুডেন্ট এন্টিটি আছে। প্রথমে এগুলোকে কোশ্চেন পেপারে মার্ক করে নাও। একটা কোর্স বলে এন্টিটি রয়েছে, ভালো কথা। প্রথমে তোমরা আইডেন্টিফাই করবে কোন কোনগুলো এন্টিটি আছে। লেকচার্স বলে একটা এন্টিটি রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কথা, বাহ, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের সাবজেক্টস বলে কিন্তু একটা এন্টিটি, মানে টোটাল 4টে টেবিল রয়েছে। ব্যাস, এইটুকু তো ক্লিয়ার। তোমাদের 4টে টেবিল কোনোভাবে থাকবেই। কি বললাম? 4টে টেবিল থাকবে, এছাড়া কোনো। তারপর কতগুলো টেবিল থাকবে আমরা রিলেশনশিপ থেকে আমরা টেবিলকে রিডাকশন কনসেপ্ট এগুলো সবই মোটামুটি একটা আইডিয়া আমরা করেছি, সেটা বড় কথা না। কিন্তু এখান থেকে একটু বুঝলাম যে আমাদের 4টে টেবিল কোনোভাবে কিন্তু রয়েছে। এইবার কি থাকবে বেসিক, এই টেবিলগুলোর কি কি অ্যাট্রিবিউটস, দেখো স্টুডেন্টের কি কি অ্যাট্রিবিউটস গুলো তোমরা দেখতে পাচ্ছ। যে আমাদের হবি আছে, কিরকম এটা নর্মাল অ্যাট্রিবিউট, এটা হচ্ছে জব। হবি হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, দেখে বুঝতে পারছো। যার টাইপস অফ অ্যাট্রিবিউট যদি ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না। স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি বলে এখানে তলে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। স্টুডেন্ট নেম, অ্যাকচুয়ালি এটাও কিন্তু এটা কম্পোজিট অ্যাট্রিবিউট হওয়া দরকার, কেন কি স্টুডেন্ট নেমের লাস্ট নেম ফার্স্ট নেম, বাট যা বলেনি তা করবো না। এজ হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট, কেন ডেট অফ বার্থ হয়তো কোনোভাবে থেকে ওই এজকে ডিরাইভ করা হবে, এই যে ডিওবি থেকে ডিরাইভ করবে, দেখো এই জন্য এটা ডটেড দিয়ে দিয়েছে। দেখো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বা আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু না, কম্পোজিট অ্যাট্রিবিউট, কেন অ্যাড্রেস থেকে ফার্দার ব্রেক করেছে ডোর নাম্বার, স্ট্রিট, তারপরে সিটিজ, তারপরে স্টেট, পিন, এগুলোতে ডিভাইড করেছে। এবং তোমাদের স্টুডেন্টটা কোন কোর্স নিচে তার আইডিটাও কিন্তু এখানে কোনোভাবে মেনশন করে দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মেনশন করা উচিত না, কারণ কি আমরা যেহেতু অ্যাটেন্ডসে রয়েছে সেই সূত্রে অ্যাটেন্ডস বলে একটা রিলেশনশিপ দিয়ে দিয়েছে। তো দিয়েছে, যাই হোক, যা দেবে সেখান থেকেই করতে হবে আশা করি। এবার কোর্স টেবিলে কি আছে, কোর্স আইডি আছে আর কোর্স নেম আছে, ভালো কথা, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। বা আর লেকচার টেবিলে কি আছে, দেখো লেকচার আইডি আছে, লেকচার আইডি হচ্ছে প্রাইমারি কি, এখানে কোর্স আইডিও কিন্তু প্রাইমারি কি, এইভাবে আইডেন্টিফাই করবে তোমরা। লেকচার নেম দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আর এখানে কোর্স আইডিটা এখানে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছে, কিন্তু আমার আশা করি এগুলো দিলে তোমাদের অ্যান্সার পেয়েই গেলে, তোমাদের কিছু করার দরকার নেই। কোশ্চেনটা যা দিয়েছে তাই বলছি, তো অ্যান্সারটা এখানে পেয়ে গেলে, কারণ কি অ্যাকচুয়ালি এইগুলো কখনোই টেবিলের মধ্যে দেওয়া উচিত না। এটা ফার্দার আমরা কেন আমাদের আলাদা করে কিন্তু রিলেশনশিপ কিন্তু দিয়েছে। তো আমরা এটুকু আমরা বেসিক আইডিয়া জানি যে আমাদের অ্যাটেন্ডসের মধ্যেটা মেনি টু এন রিলেশনশিপে আছে, যাই হোক কোনো অসুবিধা নেই। তো অ্যাটেন্ডসের মধ্যে কি হতে পারে, অ্যাটেন্ডস সম্পর্কটা আসলে পরবর্তীকালে ডিসকাস করবো। এটা মেনি টু এন আছে, সেখানে আমাদের কি কি মিনিমাম থাকতে পারে, আমাদের এখানে অ্যাট্রিবিউট কি কি হতে পারে। যে বেসিক যে টেবিলে যদি ভাবি, আমাদের কিন্তু বলেছিলাম যে দুটো টেবিল থেকে প্রাইমারি কি, যে যাদের মধ্যে সম্পর্ক আছে অলরেডি, কিন্তু এগুলো কিন্তু ডিসকাস করা আমাদের রিলেশনশিপ যে ভিডিওসগুলো আছে 1 to many, many to 1, many to many, এগুলো সব ডিসকাস করেছি আমি। তো সেই সূত্রে আমাদের মিনিমাম থাকবে ওখানে কোর্স আইডি, স্টুডেন্ট আইডি
আইডি আর কোর্স আইডি থাকবে, এইটুকু জানি। লেকচার দেখো, লেকচার রেসপেক্টে দেখো, আমি প্রথমে এক্সপ্লেন করি এইগুলোকে। সাবজেক্টসের মধ্যে কি হবে, লেকচার আইডি রয়েছে রেখেছে, আমাদের সাবজেক্টস আইডি রেখেছে, আর রেখেছে যে স্টুডেন্ট নেম। তাহলে এইগুলো মোটামুটি কিন্তু আমরা এখানে আমাদের বেসিক কি কি অ্যাট্রিবিউটস হতে পারে এগুলো কিন্তু আছে। তো সেই সূত্রে আমরা স্টুডেন্ট টেবিল, কোর্স টেবিল, আমরা লেকচার, সাবজেক্ট টেবিল, আমরা 4টে টেবিল কিন্তু এরকম আমরা তৈরি করতে পারবো। এইটুকু 4টে টেবিল করার মতন ক্ষমতা কিন্তু আমাদের কাছে আছে, বলে দিয়েছে, যা বলে দেবে সেই হিসাবে তোমরা 4টে টেবিল তো তৈরি হবেই। এইটা কোনো গল্প নেই, চোখ বুঝে তোমরা 4টে টেবিল তৈরি করতেই হবে মিনিমাম, যা যা অ্যাট্রিবিউটস বলে দেওয়া আছে সেটা নিয়ে তোমাকে করতে হবে। এবার রিলেশনশিপে চলে আসো, যে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে অ্যাটেন্ডেন্স বলে একটা রিলেশনশিপ আছে, সেটা টেবিল আমরা পরবর্তীকালে করবো কিনা পরে ভাববো, সেটা পরে কথা। দেখো, আর টিচার্স বলে একটা রিলেশনশিপ এখানে বিল্ড হয়েছে স্টুডেন্ট আর লেকচারের মধ্যে। এটা হচ্ছে 1:m, মানে স্টুডেন্ট হচ্ছে একটা আর লেকচার অনেকগুলো হতে পারে, একটা স্টুডেন্ট অনেকগুলো লেকচারের মানে এ দেখতে পারে, মানে অ্যাটেন্ড করতে পারে, টিচেস মানে একটা স্টুডেন্টকে অনেকগুলো লেকচার টিচ করে। ঠিক আছে, গল্পটা এরকম হয়ে গেল। তো সেই সূত্রে দেখো এবার লেকচার আর কোর্সের মধ্যে কি সম্পর্ক, দেখো মানে এখানে M:n রিলেশনশিপ আছে। মানে যে গল্পটা এরকম ভাবে আসছে যে একটা লেকচার মানে অনেকগুলো লেকচার অনেকগুলো কোর্স পড়াচ্ছে, অনেকগুলো কোর্স অনেকগুলো লেকচার পড়াচ্ছে, এরকম ব্যাপার। তাই হয় কলেজে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম। আর কোর্সের সঙ্গে কিন্তু সাবজেক্টের একটা সম্পর্ক আছে। কোর্স হ্যাজ এতগুলো সাবজেক্ট, মানে একটা কোর্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট হতে পারে, বাট একটা সাবজেক্টের মধ্যে একটা কোর্স হবে, এটাই আইডিয়া। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখো লেকচারের কনসেপ্টে দেখো, সেই সূত্রে টিচেসের মধ্যে 1:1, মানে একটা লেকচারে একটা সাবজেক্ট কিন্তু টিচ করবে, এদের মধ্যে 1:1 সম্পর্ক কিন্তু রয়েছে। টোটাল আমাদের কতগুলো রিলেশনশিপ এখানে আছে, 5টা। দেখো গুনে নাও, অ্যাটেন্ড, টিচেস, টেক্স, টিচার, হ্যাজ, এখানে টোটাল 5টা রিলেশনের কথা বলেছে। ঠিক আছে, এবার আমরা জানি যে রিলেশন অনেক রকমের হয়, অলরেডি যাচ্ছি 1:1 দেখেছি, 1:n দেখেছি, ওয়ান কাইন্ড অফ এম যেটা আছে 1:m, M:1, আর আমাদের M:n, আমাদের টোটাল 4টে রিলেশনশিপ হয়, যেখানে প্রথম 3টে কিন্তু রিডিউস করা যেতে পারে। এরকম যদি দিয়ে দেয় এরকম কোনো সম্পর্ক, যেখানে 1:1, 1:n, এখানে কিন্তু আলাদা করে কোনো টেবিল বানানোর দরকার নেই। এই কনসেপ্টটা যেখানে টেবিল বানানোর দরকার নেই, তাহলে গল্পটা দেখো আমি এটা কেন বলছি, অলরেডি কিন্তু এগুলো আমি বেসিক মানে রিলেশনশিপ যখন টাইপস গুলো বোঝাই, এর অলরেডি 2-3টে লেকচারের আগে 4টে ভিডিও আছে যেখানে আমি ইন্ডিভিজুয়াল বুঝিয়েছি। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা কিন্তু এইসব ক্ষেত্রে টেবিলকে রিডিউস করতে পারি, মানে এর জন্য আলাদা টেবিল বানানোর দরকার নেই। ঠিক আছে, 1:1, 1:m আর M:1, এই 3টে ক্ষেত্রের জন্য কিন্তু আমাদের অলরেডি আমরা টেবিল আলাদা করে বানানোর দরকার নেই। ঠিক আছে, কেন আমি বেসিক্যালি বলেছিলাম যে প্রত্যেকটা এন্টিটির জন্য টেবিল বানানো হবে, আর প্রত্যেকটা রিলেশনশিপের জন্য টেবিল বানানো যেতে পারে, কিন্তু কোনগুলোর জন্য বানাবো না, মানে আমাদের রিডিউস করতে হবে। এত বানালে যে হিসাব মতন 5টা রিলেশনে 5টা টেবিল হয়ে গেল, ভাবো মনে মনে। আর 4টে তো বেসিক্যালি তো বলেই দিয়েছে, 4টে এন্টিটি রয়েছে, 4 entities আর দেয়ার, তাহলে 4 আর 5 9টা টেবিল হবে টোটাল। মানে আমি এটাকে যখন রিডাকশন করবো 9টা টেবিল করব না, আমাদের 4টে এন্টিটির জন্য 4 টেবিল তো বানাবো, এটুকু তো কনফার্ম হয়ে গেছে, এটুকু তো কনফার্ম। কিন্তু আমরা কি এই রিলেশন টেবিলগুলো কতগুলো বানাবো, দেখো আমরা বলেছিলাম যে 1:1, 1:m, M:1 এর মধ্যে না আমাদের এই এরকম 3টে টাইপের রিলেশনশিপে আমরা টেবিলকে রিলেশনশিপ টেবিল না বানালেও হয়। জাস্ট আমরা প্রাইমারি কিগুলোকে একের ওপরে প্রাইমারি কিগুলোকে আমরা বলেছিলাম কোনটা প্রাইমারি কি হবে, কোনটা রাখতে হবে, এগুলো কিন্তু অলরেডি আমরা বলেছিলাম। তো সেগুলোকে আমরা রিডিউস করতে পারি। তাহলে এখানে ভাবো অলরেডি এক একটা করে ভাবো, স্টুডেন্ট আর লেকচারের মধ্যে সম্পর্ক কি আছে। স্টুডেন্ট আর পাশাপাশি লিখছি SRL, মানে স্টুডেন্ট আর লেকচারের মধ্যে টিচেসের সম্পর্ক আছে, আর কি আছে 1:many আছে। দেখো ভালো করে ভাবো, 1:many। ঠিক আছে, তার মানে কি, মানে গল্পটা হচ্ছে একটা স্টুডেন্ট মাল্টিপল লেকচারের কাছে গিয়ে পড়াশোনা করছে, একটা স্টুডেন্ট মাল্টিপল লেকচার, বাট একটা লেকচার তো একটা স্টুডেন্টকেই পড়াচ্ছে। এটা এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি ক্লিয়ার আছে, মানে এই অপোজিট কি হবে এগুলো কিন্তু বেসিক রিলেশনশিপ কনসেপ্টে আমরা ক্লিয়ার করেছি। তাহলে স্টুডেন্টের প্রাইমারি কি কে আছে, দেখো আমাদের স্টুডেন্ট আইডি আছে, ভালো কথা। তাহলে এই যে টিচেসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট হতে পারে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, যেটা স্টুডেন্টের প্রাইমারি কি, যেটা স্টুডেন্ট আইডি, আর লেকচার আইডি, তাই তো। তা লেকচার আইডি রেসপেক্টে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট মাল্টিপল লেকচারের কাছে পড়াশোনা করতে পারে, বাট একটা লেকচারার একটা স্টুডেন্টকেই পড়াচ্ছে। তার মানে গল্পটা কি, আমরা যদি কোনোভাবেই স্টুডেন্টের মধ্যে লেকচার আইডিটা ঢুকিয়ে দিই, তাহলে এই টেবিলটাকে আমরা রিডিউস করতে পারবো। তাহলে আলাদা করে টেবিলকে আমরা অলরেডি বলেছিলাম মার্চ কি করে করব, আমাদের টিচার্স টেবিলে এই টিচার্স যদি টেবিল বানাতাম, তাহলে এর প্রাইমারি কি কে হতো, যেটা রিপিট করবেন আমার লেকচার আইডিটা আমার প্রাইমারি কি হতো, তাই তো। 1:m মানে হচ্ছে একটা স্টুডেন্ট মাল্টিপল লেকচার, বাট একটা লেকচার তো একটা স্টুডেন্টকেই পড়াচ্ছে। গল্পটা তো ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তাহলে মানে আমরা যদি লেকচার আইডিটা যদি স্টুডেন্টের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে এই টেবিলটাকে রিডিউস করতে পারবো আমরা। তাহলে এখানে আমাদের লেকচার আইডি ঢুকবে,
মনে মনে ভাবো এখানে আমাদের কি ঢুকলো, লেকচার আইডি কিন্তু ঢুকিয়ে দিলাম। এটা এলআইডি দেখতে একটু খারাপ লাগছে, এটা মুছে ঠিক করে দিচ্ছি। মানে কি কি এক্সট্রা অ্যাট্রিবিউট আমরা রাখবো এখানে, যাতে কিনা টেবিলগুলোকে রিডাকশন করতে পারি। এখানে আমরা লেকচার আইডি যেটা আছে, লেকচার আইডি যেটা তলায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এটা আমি এটা এলআইডি দিয়ে লিখলাম, পরবর্তীকালে তোমার লেকচার আইডি হয়ে গেল। তাহলে একটা টেবিল রিডিউস হয়ে গেল। এবার দেখো লেকচার আর স্টুডেন্টের মধ্যে 1:1 আমাদের রিলেশনশিপ আছে, সরি লেকচার আর সাবজেক্টসের মধ্যে। এবার লেখো লেকচার আর সাবজেক্টসের মধ্যে আমাদের কি আছে, টিচার্সের সম্পর্ক আছে আর 1:1 রিলেশনশিপ আছে। তার মানে তুমি আমাদের যে টিচার্স টেবিল যদি বানাতাম, টিচার্স, তাহলে এখানে কি কি অ্যাট্রিবিউট হতে পারতো, এক হতে পারতো লেকচার আইডি হতে পারতো, আর এখানেও দেখো, আর এখানেও তো এখানে তো প্রাইমারি সাবজেক্ট আইডি বলে দিয়েছে, তাহলে সাবজেক্ট আইডি প্রাইমারি দুটো অ্যাট্রিবিউট থাকতেই হবে। এটা অলরেডি জানি যে কি কি অ্যাট্রিবিউট রাখতে হবে রিলেশনশিপ টেবিলে। তো সেখান থেকে তুমি হয় লেকচার আইডিকে করো বা তুমি সাবজেক্ট আইডিকে করো, যে কোনো একটাকে তুমি প্রাইমারি করতে পারো। তো অলরেডি দেখো লেকচার আইডি তো অলরেডি এখানে রয়েছেই, তো সেই সূত্রে আমাদের এইটাও আর লাগবে না, কেন কি অলরেডি লেকচার আইডি রয়েছে, তো আমরা মার্চ করে দিতে পারি, মানে টিচার্সটা এর সাথে সাবজেক্টের সাথে মার্চ করে দিতে পারি, কেন কি লেকচার আইডি এখানে প্রেজেন্ট আছে। তাহলে আমরা লেকচার আইডিকেই প্রাইমারি কি বানালে, তাহলে আমাদের এই সাবজেক্টের সাথে আমাদের এই টিচার্সেরটা মার্জ হয়ে যাবে, মানে এই দুটোকে আমরা মার্চ করে দিতে পারবো, করে আমি লেকচার আইডিকে প্রাইমারি কি করলেই হয়ে যাবে। মানে এটা রেখেছি সাবজেক্টের মধ্যে রাখার মানে আমরা প্রাইমারি কি এর মধ্যে করেছিলাম, মানে টিচার্স টেবিলে প্রাইমারি কি করেছিলাম লেকচার আইডিকে, তাহলে আমরা মার্চ করতে পারবো, তাহলে এই টেবিলটাও চলে গেল, হয়ে গেল। এবার আমরা চলে গেলাম যে সাবজেক্ট আর কোর্সের মধ্যে, মানে সাবজেক্ট বা কোর্স আর সাবজেক্ট রাখি, কেন 1:2 করবো। কোর্স আর সাবজেক্টের মধ্যে আমাদের হ্যাজ বলে একটা টেবিল আছে, এইচ বলে, তার এখানে সম্পর্ক কি আছে, 1:m আছে। তো সেই সূত্রে দেখো হ্যাজের মধ্যে কি কি থাকা দরকার, মিনিমাম কি কি অ্যাট্রিবিউট থাকা দরকার, কোর্স আইডি থাকতে হবে, আর এখানে সাবজেক্ট আইডি, কেন যেহেতু প্রাইমারি কি আছে, তাহলে সিআইডি আর ওখানে এসআইডি। তাহলে অবভিয়াসলি তার মানে কি একটা কোর্সে মাল্টিপল সাবজেক্ট হবে, বাট একটা সাবজেক্ট একটা কোর্সে থাকবে। তার মানে এখান থেকে মার্চ কি করে করবো আমরা, টেজো টেবিল থেকে আমরা কার সাথে কার মার্জিং করব, ভালো করে ভাবো। তাহলে আমাদের প্রাইমারি কি কে হবে, মানে হ্যাশ টেবিলের প্রাইমারি কি কে হচ্ছে আমাদের, কিন্তু সাবজেক্ট যেহেতু 1:m, যেখানে এম আছে বলছি তার প্রাইমারি কিটাই আমি হ্যাশ টেবিলের প্রাইমারি কি করবো, তাহলে সাবজেক্ট আইডি প্রাইমারি কি করলে তার মানে আমি মার্জিং কার সাথে করব, আমি হ্যাশ টেবিলটাকে মার্চ করে দেবো কার সাথে, আমি সাবজেক্টের সাথে মার্চ করে দেবো, করে এখানে কি অ্যাট্রিবিউট রাখবো, সিআইডিটাকে রেখে দেবো। ঠিক আছে, তাহলে যেহেতু কমন হয়েছে আমাদের সাবজেক্ট আইডি, তাহলে সিআইডি আরেকটা এখানে অ্যাট্রিবিউট এখানে অ্যাড হবে সাবজেক্টের মধ্যে, কোর্স আইডিটাকে অ্যাড করলেই কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে আমাদের টিচার্স চলে গেল, টিচার্স যে বলে রিলেশনশিপ চলে গেল, আমাদের এই টিচার্স দুটোই ছিল একসময় চলে গেল, হ্যাজও চলে গেল। এবার টেক্স বলে একটা আছে, এটাকে আমাকে সরাতে হবে, হচ্ছে লেকচার আর কোর্সের মধ্যে। এটা কি সরাতে পারবো, দেখো m:n আছে, কোনোভাবেই সরবে না, m:n কোনোভাবে সরবে না। সেই সূত্রে স্টুডেন্ট আর এখানে কোর্সের এই দুটো কিন্তু থাকবেই, এই অ্যাটেন্ড আর টেক্সট থাকবে। কেন বলো তো, এবার প্রশ্নটা থাকবে, কেন আমি বলেছিলাম যারা আমার দেখে এসছে যে m:2 মানে মেনি টু মেনি রিলেশনশিপে কিন্তু কোনোভাবে আমরা টেবিল রিডাকশন করতে পারি না। এই কনসেপ্টগুলো বারবার বলছি, এগুলো যদি ক্লিয়ার না থাকে বুঝতে পারবে না। মেনি টু মেনি রিলেশনশিপে কিন্তু কোনোভাবে কিন্তু আমরা রিডাকশন করতে পারি না, এটা বেসিক কথা। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার হলো, এখান থেকে কিন্তু কোনোভাবে রিডিউস করতে পারবো না, মানে কেন কি আমাদের এখানে m:n মানে মেনি লেকচার মেনি কোর্স নিচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে টেবিল বানাতেই হবে। এখানেও সেম, স্টুডেন্ট আর কোর্সের মধ্যে মেনি টু মেনি, এখানেও আমাদের আলাদা করে টেবিল থাকবে। অ্যাটেন্ডেন্স বলে সে নাম তুমি অন্য কিছু দাও, অসুবিধা নেই, নাম অন্য কিছু হতে পারে, এখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে কোনো মাথা দিব্যি নেই, এখানে টেক্সট দিতে হবে কোনো মাথা দিবি, এখানে নাম অন্য কিছু দাও, বাট এই দুটো টেবিলকে রিডিউস করা যাবে না। তাহলে কটা টোটাল টেবিল হলো, 4টে তো ইন্টিটির জন্য থাকবেই বলেই দিয়েছি, আর দুটো টেবিল, তার মানে টোটাল 6 টেবিল কিন্তু তোমার এখানে বানাতে হবে। 6 tables you have to make, basic concept। 6টা টেবিল কিন্তু থাকবেই এনি হাউ, এই যখনটাকে রিডাকশন করে টেবিলে নিয়ে আসবে তোমাদের এরকম প্রশ্ন থাকবে যে কিভাবে এরকম একটা বড় ইয়ার ডায়াগ্রাম থেকে তোমরা রিডিউস করে কি করে আমরা টেবিলে রিডাকশন করলে মিনিমাম কতগুলো টেবিল হবে, এরকম প্রশ্ন হতে পারে। এটা গেট লেভেল বা ইউজিসি লেভেল এরকম প্রশ্ন করে, বাট পরীক্ষায় তোমাদের কিন্তু টেবিলগুলোকে ড্র করে দিতে হবে, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। দেখো এখানে কিছু থিওরিজে অ্যান্সারগুলো আমি লিখে রেখেছি, দেখলে বুঝতে পারবে যে দেখো এখানে এন্ট্রি টাইপ বলেছে কি কি আছে, ইন্ডিভিজুয়াল 4টে লেকচার, স্টুডেন্ট, সাবজেক্ট, কোর্স, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল টেবিলের কথা বলে দিয়েছে এখানে। তার মানে বুঝতে পারছো এখানে দেখো অল আর সিঙ্গেল ভ্যালু, এখানে গল্প বলে দেওয়া রয়েছে যে এখানে স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, কোনগুলো সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, কোন মাল্টি ভ্যালু, কোনটা প্রাইমারি কি, এগুলো সব এখানে আমি এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অলরেডি বলে দিয়েছি যেগুলো, সেগুলো লেখা রয়েছে এখানে যে কি আমাদের কোনগুলো কি অ্যাট্রিবিউট রয়েছে, কোর্স আইডি, স্টুডেন্ট আইডি, সাবজেক্ট আইডি, লেকচার আইডি, দিস আর কি এন্টিটিজ
ঠিক আছে, কোনগুলো সিঙ্গেল ভ্যালু সেটা এখানে বলে দিয়েছে, কোনগুলো মাল্টি ভ্যালু সেইগুলো বলে যে স্টুডেন্ট হবি, এগুলো বলে কম্পোজিট অ্যাট্রিবিউট কি আছে, কোনগুলো আছে সেটাও কিন্তু এখানে কোনোভাবে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই আইডিয়াসগুলো এখানে একটু হালকা করে লেখা আছে। আমাদের ফাইনালি আমি এখান থেকে কি বুঝবো, আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এখানে টেবিলগুলোকে ডিজাইন করতে হবে। আমি আর পাশে করে দেখালাম না, তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি স্টুডেন্টের রেসপেক্টে কতগুলো আমাদের টেবিল হবে, তাহলে স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি আইডিস রাখবে এগুলো তোমরা পাশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে দেখে তো তোমরা লিখলে বুঝতে পারবে। আমি আর এইখান থেকে কিছু করলাম না, আইডিয়াটা বলে দিলাম। তো স্টুডেন্ট টেবিলের জাস্ট টেবিল বলতে গেলে কি, জাস্ট স্টুডেন্টের মধ্যে কি কি কলম থাকবে এগুলো লিখে দেবে, আর কিচ্ছু না। ঠিক আছে, স্টুডেন্টের মধ্যে কি থাকবে, ধরে নাও তোমার, ধরে নাও স্টুডেন্টের আইডি, স্টুডেন্ট নেম, তোমার অ্যাড্রেস বলে কিছু থাকবে না, তোমার ডোর, স্ট্রিট, সিটি, স্টেট, পিন। আমি একটা পাশে করে দেখাচ্ছি তোমাদের, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা থেকে। পাশে দেখতে পাচ্ছ আমি ছোট করে কিছু লিখেছি। স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি কলমের নামগুলো লিখবে, আর কিচ্ছু নেই। স্টুডেন্ট আইডি, নেম, ডোর, স্ট্রিট, সিটি, পিন, কোর্স আইডি রয়েছে, যেহেতু কোর্স আইডি লিখবে, ডিওবি, এজ। এবার গল্পটা হচ্ছে, দেখো হবিটা হচ্ছে মাল্টি ভ্যালু। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটগুলো কি করে করতে হয়, এখানে জাস্ট আমাদের হবি বলে একটা আলাদা টেবিল হয়ে যাবে। এটা এক্সট্রা আমি কনসেপ্টটা বলে দিই, যখনই আমাদের মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট তুমি এখানে রাখতে পারবো না, কতগুলো হবি কেউ জানে না, তো হবি বলে একটা টেবিল হয়ে যাবে। এখানে একটা বলা নেই, এখানে এইভাবে মাথায় রাখবে। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের জন্য আলাদা টেবিল বানাবে, যেখানে তোমার কি থাকবে, স্টুডেন্টের আইডি থাকবে, মানে এই স্টুডেন্ট আইডি, মানে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য এস আইডি নিলাম, আর এখানে হবি, স্টুডেন্ট হবি, এস হবি বলে আলাদা করে টেবিল চলে আসবে। বুঝতে পেরেছো? এইভাবে এখানে কিন্তু আমরা রাখবো না। আর এখানে কি অ্যাড করলাম, এর মধ্যে রিলেশনশিপ এল আইডি, দেখো দেখে দিয়েছে নতুন একটা অ্যাট্রিবিউট এল আইডি, লেকচার আইডি যেটা আছে, লেকচার আইডিটাকে আমি এখানে অ্যাড করে রাখলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট হয়ে যায়, তখন তার জন্য আমরা আলাদা করে একটা টেবিল বানিয়ে, সেখানে আমাদের এস আইডিটা প্রাইমারি কি হবে, হবিটা যা হলো হলো। মানে এস আইডি তো আমাদের মানে অ্যাকচুয়ালি দুটো মিলিয়ে, এটা কিন্তু কোনো প্রাইমারি কি কিছু হবে না, এটা আমাদের দুটোকে মিলিয়ে আমাদের কম্পোজিট প্রাইমারি কি করতে হবে। ঠিক আছে, এটা কম্পোজিট প্রাইমারি কি হবে, সিএম লিখলাম, কম্পোজিট প্রাইমারি কি, সিপিকে লিখলাম, কম্পোজিট প্রাইমারি কি। কেন, মাল্টিপল রিপিট হতে পারে না, একটা স্টুডেন্টের অনেকগুলো আইডি হতে, মানে অনেকগুলো হবি হতে পারে। তো সেই সূত্রে যখন এন্ট্রিগুলো থাকবে আমাদের, একটা স্টুডেন্টের রেসপেক্টে একটা হবি, সেম স্টুডেন্টের রেসপেক্টে আরেকটা হবি, যেরকম হতে পারে। তো এরকম আমি একটা স্টুডেন্ট করলাম, তোমরা চাইলে এরকম লেকচার বলে করতে পারো। লেকচারে কি কি থাকবে, লেকচারের টেবিলের মধ্যে থাকবে হচ্ছে লেকচার আইডি থাকবে, যেখানে এখানে রয়েছে লেকচার নেম থাকবে। আমি ছোট ছোট করে লিখছি, তোমরা বড় বড় করে লিখবে, যেরকম লেখা আছে সেরকম কোর্স আইডি থাকবে, মানে সি আইডি থাকবে। ঠিক আছে, কোর্স আইডি হয়ে গেল। সেরকম তোমাদের কি করতে হবে, তোমার সাবজেক্টস বলে টেবিল তৈরি করতে হবে, যেরকম এখানে দেওয়া রয়েছে। এইগুলোই কিন্তু অ্যান্সারে লিখতে হবে, টেবিলের নামগুলো। তাহলে কি কি থাকবে দেখো, লেকচার আইডি রাখবে, এখানে সাবজেক্ট আইডি রাখবে, সাবজেক্ট নেম রাখবে, আমি তো শর্ট করে লিখছি কিন্তু, আর এখানে কোর্স আইডি থাকবে। ঠিক আছে, তাহলে এতগুলো 3টে টেবিল হয়ে গেল, একটা টোটাল 6টা না, এখানে আমি বলতে 6+1 7খানা টেবিল কিন্তু এখানে তৈরি হবে। জাস্ট আমি বলে দিলাম, কারণ আমি এই কারণেই বললাম যে তোমাদের একটু করে দেখাই, তাহলে তোমরা আইডিয়া পাবে। আর সেখান থেকে কোর্স বলে টেবিল থাকবে, সিও আর কোর্সের মধ্যে কি থাকবে, কোর্স আইডি রয়েছে, কোর্স নেম রয়েছে, এটা কিন্তু তোমার থাকবে। এই দুটো জিনিস থাকবে। এখানে আর কিছু অ্যাড অন হবে না, কিছু অ্যাড অন হওয়ার নেই, কারণ আর কিন্তু দুটো তো রয়েছে, হয়ে গেল। এবার অ্যাটেন্ডস বলে একটা টেবিল থাকতেই হবে। অ্যাটেন্ড টেবিলে কি কি থাকবে দেখতে পাচ্ছ, অ্যাটেন্ড টেবিলের মধ্যে তোমার দুটোর প্রাইমারি কি হবে, স্টুডেন্টের প্রাইমারি কি আর কোর্সের প্রাইমারি কি। মানে স্টুডেন্ট, এখানে দুটো জিনিস থাকবে, মানে স্টুডেন্ট আইডি, এস আইডি মানে স্টুডেন্ট আইডি, আর এখানে কোর্স আইডি থাকতেই হবে। মিনিমাম দুটো অ্যাট্রিবিউট দেখো অ্যাটেন্ড টেবিলে থাকতেই হবে, দেখতে পাচ্ছ অ্যাটেন্ড টেবিলটা। আর এখানে টেক্সট বলে একটা টেবিল হবে, টেক্সট বলে একটা টেবিল হয়ে গেল। টেক্সটের মধ্যে তোমার দুটো, একটা লেকচার আইডি থাকবে, একটা কোর্স আইডি থাকবে, মানে লেকচার আইডি আর কোর্স আইডি। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু জিনিসটাকে আমাদের ব্রেকডাউন করলাম। টোটাল কতগুলো টেবিল গুনে নাও, আমরা আরামসে এখানে যদি সিম্পল যদি মার্কিং করি, তাহলে এটা যে স্টুডেন্ট টেবিল একটা হয়ে গেল, স্টুডেন্ট একটা, হবি দুটো হয়ে গেল, সাবজেক্ট 3 নম্বর টেবিল, লেকচার হচ্ছে 4 নম্বর টেবিল হয়ে গেল, অ্যাটেন্ড 5 নম্বর টেবিল, কোর্স 6 নম্বর টেবিল, আর হচ্ছে টেক্সট হচ্ছে 7 নম্বর টেবিল। 7খানা টেবিল তৈরি হলো। জাস্ট এই কারণেই বললাম, আমরা 6টা টেবিল বলেছিলাম, মানে ইন জেনারেল 6টা, বাট মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট যখনই হয় তার জন্য আমরা আলাদা টেবিল বানিয়ে দিই, কারণ ওই টেবিলের মধ্যে তো বুঝতে পারবো না কতগুলো কলম রাখবো, ওটাকে উই ডোন্ট নো। ঠিক আছে, এটাকে কেন সলভ করালাম, এই কারণে সলভ করালাম, পুরোটাই করে দিলাম তোমাদের জন্য। ভেবেছিলাম যে তোমাদের হোমওয়ার্কটাকে দেবো, বাট দরকার নেই, আমি পুরোটা করে দিলাম। আর কেন আমি করলাম, যে এই হবিটার কনসেপ্টটার জন্য একটু বলে দিলাম। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট হয়ে গেলে কিন্তু তখন আমাদের কি করতে হবে, আমাদের আলাদা করে কিন্তু একটা টেবিল বানিয়ে নেবে। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লিয়ার করে নিলে তোমরা এখান থেকে। টোটাল আমাদের 7খানা টেবিল মিনিমাম বানাতেই হবে, 6টাই মিনিমাম। মাল্টিভ্যালু না থাকলে 6টা হতো, বাট মাল্টিভ্যালুর কনসেপ্টটা ছিল বলে আমি আলাদা করে তোমাদের বুঝিয়ে দিলাম যে মাল্টিভ্যালু হলে কি ব্যাপারটা করতে হবে। এই ছিল একটা বেসিক প্রশ্ন, কি করে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম থেকে টেবিলে রিডাকশন করব। এরকম তোমাদের প্রশ্ন আরেকটা লেভেল হবে, তোমাদের একটা গল্প বলে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের ইয়ার ডায়াগ্রাম করতে হবে। সেটা আমরা পরের লেকচারে কিন্তু আমরা ডিসকাস করব। এই লেকচার থেকে আমরা একটা জনার অফ কোশ্চেন কিন্তু আমরা সলভ করে নিলাম। আশা করি তোমাদের কোশ্চেনটা বুঝতে পেরেছো আর কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।